এইরকম সোয়া চিলি রেসিপি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাবেন ভাবছেন? চলুন তাহলে আমার রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সানিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি দারুণ মজাদার সোয়া চিলি রেসিপি। সোয়া চিলি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কি কি উপকরণ নিয়েছি চলুন তাহলে দেখিয়ে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি সোয়া বড়ি, নিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের, নিয়েছি এরকম চিকন করে কেটে রাখা একটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে লাগছে আমার কুচিয়ে রাখা রসুন, আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, ময়দা, নিয়েছি সোয়া সস, ভিনিগার, রেড চিলি সস, গ্রিন চিলি সস, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, চিনি, লবণ, কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো, নিয়েছি এখানে টমেটো সস, আজিনামোটো, রিফাইন তেল, চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গামলা, গামলার মধ্যে একটু জল, প্রথমে আমি সয়াবিনটি সেদ্ধ করে নেব। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 200 গ্রাম সয়াবিন ব্যবহার করেছি। এটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি সয়াবিন গুলোকে ঠান্ডা করতে দেব। সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেটা এভাবে চিপে বের করে নেব। খুব ভালোভাবে সয়াবিনের মধ্যে থাকা বাড়তি জলগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি সয়াবিন গুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেওয়া, এটা লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার, স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে ব্যাটারটা স্মুথ হবে। খুব ভালোভাবে এগুলো মেখে নেব হাত দিয়ে। খুব ভালো করে এখানে আমার সয়াবিন গুলো মাখা হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা সয়াবিন গুলো তেলের মধ্যে ছেড়ে দেবো।
খুব ভালোভাবে ভেজে নেব। সয়াবিন গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেলটা একটু খুব ভালোভাবে গরম করে বাকি সয়াবিনটা ভেজে নেব। বাকি সয়াবিনটা আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। আবারও আমার সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সয়াবিন গুলো এখানে আমার সবটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন 1.5 টেবিল চামচ। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে ওভার কুক না হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভিনিগার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। এখানে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সোয়া সস আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1/2 টেবিল চামচ রেড চিলি সস, চিনি 1 চামচ, 1/2 টিস্পুন আজিনামোটো। এটা আপনি ব্যবহার করতেও পারেন, অপশনাল, নাও করতে পারেন। দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য একটু লবণ, যেহেতু এর আগে সয়াবিনে লবণ ব্যবহার করেছি, খুব অল্প পরিমাণ একটু লবণ। গ্রেভিটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সয়াবিন গুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি গ্রেভি করব। একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। সয়া চিলি তৈরি হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, খুব সামান্য একটু দিবেন। আমার এই সয়া চিলি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো